লিওনেল মেসির পেনাল্টি নেওয়ার টেকনিক এবং অস্ট্রিয়ার সাথে পেনাল্টি মিসের পোস্টমর্টেম। 2026 বিশ্বকাপে 5 গোল করে অলরেডি মেসি কিন্তু বিশ্বকাপের হাইয়েস্ট গোল স্কোরার। অস্ট্রিয়ার সাথে সর্বশেষ ম্যাচেও তার গোল আসছে 2টা, কিন্তু এই অস্ট্রিয়ার সাথেই মেসি একটা অকাম করছে, সেটা হচ্ছে পেনাল্টিটা মিস করে। এখন কথা হচ্ছে এই মেসির জন্মদিনে এসে তার পেনাল্টি মিসটা নিয়ে কেন কথা বলাচ্ছি, কারণ মেসি যেই টেকনিকে তার পেনাল্টি শটটা নিচ্ছে এবং মিস করছে, ঠিক সেম টেকনিকে কিন্তু মেসি 2022-এর ম্যাক্সিমাম পেনাল্টি শট নিয়েছিল এবং সাকসেসফুল হয়েছিল। কিন্তু এই 2026-এ এসে অস্ট্রিয়ার সাথে কিন্তু তার সেই টেকনিকটা কাজে লাগে নাই এবং সে কিন্তু মিস করছে। এখন এখানে একটু ব্রেকডাউন করা দরকার যে মেসির এই পেনাল্টি টেকনিকটা আসলে কিরকম, এটার স্ট্রেংথ কি, এটার উইকনেস কি। নর্মাল পেনাল্টি কিকের অ্যানালাইসিস করা যাক। একজন শর্ট পেনাল্টি টেকার যখন তার স্পট কিকটা নেয়, তখন সেই তার পেনাল্টি শটটা 3টা ডিরেকশনে পাঠাতে পারে, তার রাইট সাইডে, লেফট সাইডে অথবা স্ট্রেট। এখানে কোন ডিরেকশনে পাঠাবে তার থেকেও আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে গোলকিপারকে ডজ দেওয়া। গোলকিপারকে যদি ডজ দিয়ে ডিফারেন্ট ডিরেকশনে মুভ করানো যায়, তাহলে কিন্তু অন টার্গেট শটে গোল করাটা কিন্তু ইজি হয়ে যায়। এখন গোলকিপারকে যদি ডজ দেওয়া সম্ভব না হয়, শট টেকার যে ডিরেকশনে শটটা নিচ্ছে, গোলকিপারও সেই ডিরেকশনে জাম্প দিছে, তখন কিন্তু একটা পাওয়ারফুল শট নিতে হয় যাতে গোলকিপার স্পিডে বিট হয় এবং সেই শটটা সেভ দিতে না পারে। এখন কথা হচ্ছে পাওয়ারফুল শটটা কখন জেনারেট হয়? নরমালি পাওয়ারফুল শটটা তখনই জেনারেট হবে যখন কিনা শট টেকার যেই পায়ে শট নিচ্ছে তার বিপরীত দিকে টার্গেট করে সে এইম করে সে শটটা নেয়। ফর এক্সাম্পল, যদি রাইট ফুটেড শট টেকার যদি পেনাল্টি নেয়, তখন তাকে শট করতে হবে তার লেফট সাইডে। লেফট ফুটেড পেনাল্টি টেকার যদি শট নেয়, তখন তাকে এইম করতে হবে তার রাইট সাইডে। তাহলে রাইট ফুটেড স্পট কিক টেকার যখন লেফটে এইম করে, কিংবা লেফট ফুটেড স্পট কিক টেকার যখন রাইটে এইম করে, তখন কিন্তু তারা তাদের ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট করতে পারে এবং সবচেয়ে পাওয়ারফুল শটটা তখন তারা নিতে পারে। এখন পাওয়ারফুল শট না নিয়ে সে যদি অন্য ডিরেকশনে মারে, ফর এক্সাম্পল সে স্ট্রেট মারলো, কিংবা লেফট ফুটেড শট টেকার তার লেফটে মারলো, রাইট ফুটেড শট টেকার তার রাইটে মারলো, তখন কিন্তু সে সেই পাওয়ারটা জেনারেট নাও করতে পারে, মানে তার ম্যাক্সিমাম পাওয়ারটা সে জেনারেট করবে না। তখন কিন্তু গোলকিপারকে ডজ দেওয়াটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, এবং একই সাথে প্লেসমেন্টটাও। মেসির টেকনিকে চলে আসি। মেসি অ্যাকচুয়ালি কি টেকনিকে পেনাল্টিটা নিচ্ছে এবং তার পেনাল্টি হিস্ট্রিটা কি। মেসি বিশ্বকাপে প্রথম পেনাল্টি পায় 2018-র গ্রুপ রাউন্ড ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে সেকেন্ড হাফে। ওই ম্যাচে মেসি যখন পেনাল্টিটা শটটা নিতে যায়, তখন স্কোর লাইন হচ্ছে 1-1। আর্জেন্টিনা প্রথমে লিড নিয়েও পরবর্তীতে লিডটা হারায় ফেলছে এবং কিছুটা চাপে পড়ে গেছে। সো আর্জেন্টিনাও চাপে, মেসিও কিছুটা চাপে। মেসি ওই চাপে থাকা অবস্থায় সে লেফট ফুটে তার শটটা নেয় এবং শটটা কিন্তু নেয় তার লেফট সাইডে। তার মানে মেসি অ্যাকচুয়ালি প্লেসমেন্ট শট নিতে গিয়েছিল, গোলকিপারকে ডজ দেওয়াটা যেখানে মেইন ফ্যাক্টর। সেখানে গোলকিপার কিন্তু অ্যাকচুয়ালি ডজ খায় নাই, গোলকিপার রাইট ডিরেকশনে জাম্প দিছে। ইন দ্যাট কেস মেসিকে ওই শটটা অন টার্গেটে সাকসেসফুল ভাবে মারতে হইলে তার কিন্তু আর একটু অ্যাঙ্গেল করে মারতে হইতো, যাতে একদম কোনা বরাবর গিয়ে সাইড নেটিং হয় এবং গোলকিপার সেই বলটা রিচ করতে না পারে। সো মেসি অ্যাকচুয়ালি ওইরকম অ্যাঙ্গেলে মারতে পারে নাই অ্যাকুরেটলি, এবং গোলকিপার কিন্তু তার শটটা জাজ করে ফেলে এবং সেভ দিয়ে দেয়। 2022-এ আমরা যেটা দেখছি, 2022-এ কিন্তু মেসি ওপেন প্লে বলি এবং টাই ব্রেকার বলি দুই হিসাবেই কিন্তু টোটাল 60 বার পেনাল্টি কিক নেয় এবং 7 বারের মধ্যে 5 বার সে একটা নতুন টেকনিক ইউজ করে। টেকনিকটা ছিল এরকম, সে ধীর গতিতে পেনাল্টির দিকে স্পট কিকটা নেওয়ার জন্য আগায় দেবে এবং শট নেওয়ার ঠিক আগ মুহূর্তে সে একটু স্লো হয়ে যাবে এবং স্লো হয়ে দেখবে যে গোলকিপারের পজিশনিংটা কোন দিকে, গোলকিপার অ্যাকচুয়ালি কোন দিকে জাম্প দিতে যাচ্ছে, সেইটা গেস করে সে গোলকিপারের জাম্প দেওয়ার অপোজিট ডিরেকশনে সে শটটা নেবে এবং সেভাবে সে গোল করবে। সৌদি আরবের সাথে ম্যাচটা যদি দেখি, মেসি সেই স্লো মোশনে আগায় যাচ্ছে এবং শট নেওয়ার আগে কিছুটা পাস দিছে এবং সৌদি গোলকিপার তার গোলকিপারের রাইট সাইডে সে একটু মুভ করে ফেলছে। সো মেসির জন্য যেটা হয়েছে, মেসি তার রাইট সাইডে সুন্দর মতো এইম করে ওইখানে অন টার্গেটে গোল করে দিছে।
এরপরে পেনাল্টি কিকটা ছিল পোল্যান্ডের বিপক্ষে। তো পোল্যান্ডের বিপক্ষে যেটা হয়েছে, আর্জেন্টিনা কিন্তু তখনও প্রেসারে, আর্জেন্টিনার জন্য এটা মাস্ট উইন গেম ছিল এবং খেলা ছিল 0-0 এবং সো আর্জেন্টিনা যেহেতু প্রেসারে, মেসিও কিন্তু এই প্রেসারে থাকা অবস্থায় সেই শর্ট এবং স্লো রান আপের টেকনিকটা সে ইউজ করে নাই, সে কিন্তু একটা পাওয়ারফুল শট মারার চেষ্টা করছে। পাওয়ারফুল শট মিনস লেফট ফুটেড মেসির জন্য রাইট ডিরেকশনের শটটা মারা। সো মেসি রাইট ডিরেকশনের শটটা মারে এবং গোলকিপার ছিল শেজনিও জিনিসটা, এই শটের ডিরেকশনটা সে প্রিন্ট করতে পারে এবং সেই জাম্পটাও অ্যাকুরেটলি দেয়, যেই কারণে সেই শটটা কিন্তু সেভ হয়ে যায়। এরপরে আর্জেন্টিনা পেনাল্টিটা পায় কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডের বিপক্ষে। সো এইখানে মেসি তার সেই স্লো রান আপের টেকনিকটাতে ফেরত যায়। মেসি শট নেওয়ার আগে একটু স্লো হয়ে যায়, তখন দেখে যে নেদারল্যান্ডের গোলকিপার সে অ্যাকচুয়ালি কোনো দিকে মুভ করতেছে না, বাট তার বডি ল্যাঙ্গুয়েজটা বলতেছে সে কিন্তু রাইট সাইড, তার গোলকিপারের রাইট সাইড মানে মেসির লেফট সাইডে জাম্প দেওয়ার জন্য সে মোটামুটি রেডি। সো মেসি তখন যেটা করে, মেসি শটটা মানে তার রাইট সাইডে, গোলকিপারের লেফট সাইডে, এবং নেদারল্যান্ডের গোলকিপার কিন্তু তখন আর কোনো মুভি করতে পারে নাই, কারণ সে লিওনেল মেসির সাথে মাইন্ড গেমে সে কিন্তু বিট হয়েছে, সে ডস খেয়ে গেছে এবং তার শটটা গেছে সে যেদিকে জাম্প দিতে যাচ্ছিল তার অপোজিট ডিরেকশনে। সো টাইব্রেকারটা যখন শুরু হয় তখন এটা কিন্তু একটা প্রেসার সিচুয়েশন, এবং প্রেসার সিচুয়েশনে স্পট পিক টেকাররা নর্মালি যেই সাইডে তারা সবচেয়ে বেশি পাওয়ারফুল শট জেনারেট করতে পারে, নর্মালি কিন্তু সেই ডিরেকশনেই তারা শটটা নেয়। লেফট ফুটেড মেসি যখন টাইব্রেকারের শটটা নিতে আসে, নেদারল্যান্ড কিপার গেস করছিল যে মেসি হয়তো তার স্ট্রং জোন যেটা, তা মেসির জন্য রাইট সাইড এবং কিপারের জন্য লেফট সাইড, সেই ডিরেকশনে কিন্তু শটটা নেবে। যেই কারণে নেদারল্যান্ড কিপার মেসির শট নেওয়ার পূর্বে কিন্তু মেসির রাইট সাইড, তার লেফট সাইড, এই ডিরেকশনে কিন্তু সে জাম দিয়ে দেয়। বাট মেসির টেকনিক যেটা ছিল, সে লাস্ট শটটা নেওয়ার ঠিক আগ মুহূর্তে সে স্টপ করবে, তারপরে দেখবে যে গোলকিপারের ডিরেকশন কোন দিকে, সেই অনুযায়ী সে শটটা নেবে। গোলকিপার যখন রাইট সাইডে জাম করে, মেসি সুন্দর মতো সেটা সেন্টার দিয়ে প্লেসমেন্ট করে এবং আর্জেন্টিনার জন্য কিন্তু টাইব্রেকার একটা গোল নিয়ে নেবে। এরপরের পেনাল্টি কিকটা আনে মেসি সেমিফাইনালে ক্রোয়েশিয়ার এগেনস্টে। ক্রোয়েশিয়ার গোলকিপার লিভাকোভিচ কিন্তু অলরেডি পেনাল্টি স্টপার হিসেবে একটা ভালো খ্যাতি অর্জন করে ফেলছিল সেই বিশ্বকাপে। সো লিভাকোভিচের এগেনস্টে মেসির পেনাল্টি নেওয়াটা কিন্তু কিছুটা চ্যালেঞ্জিং ছিল। তো এই ম্যাচে এই লিভাকোভিচের এগেনস্টে পেনাল্টি নেওয়ার আগে মেসি একটা টিম মিটিং থেকে যেটা স্টাডি করা হয় যে এইখানে আর কোনো গ্রাউন্ড শট নেওয়া হবে না, এইটা টপ নেটে কিন্তু টার্গেট করা হবে। লিভাকোভিচ কিন্তু মেসির শটের ডিরেকশনটা সে জাজ করে, সে মেসি যেহেতু পাওয়ারফুল শট নিলে সে যেই ডিরেকশনে মারবে সেই ডিরেকশনটা গেস করে কিন্তু সে জাম্প দেয়। বাট লিভারকোভিচের যে উইকনেসটা এমি মার্টিনেজ স্পেশালি মেনশন করছিল যে সে গ্রাউন্ডের শটগুলো ঠেকাতে এক্সপার্ট, বাট বলটা যদি উপরের দিকে যায়, উপরের নেটের দিকে টার্গেট করে, তাহলে কিন্তু সে সেভ দিতে পারে না। মেসি উপরের নেটটা টার্গেট করে সেই শটটা নেয় এবং পাওয়ারফুল শট নেয়, লিভারকোভিচ কিন্তু সেটা সেভ দিতে পারে নাই এবং আর্জেন্টিনা কিন্তু লিড পেয়ে যায়। 2022 বিশ্বকাপের এরপরে মেসির ফাইনাল দুটো পেনাল্টি কিক নেওয়া হয় ফাইনালে ফ্রান্সের এগেইনস্টে। প্রথমটা ওপেন প্লেতে একদম লিড এনে দেওয়া গোল। মেসি সেম সেই স্লো রান আপ এবং কিক নেওয়ার আগে পাস দেওয়ার টেকনিকটা ইউজ করে, তবে হুগো লরিস এইবার জাম্প দেয় কিন্তু মেসির লেফট সাইড এবং তার রাইট সাইডে। মেসি লরিসের মুভমেন্টটা বুঝে সুন্দর মতো তার রাইট সাইড এবং লরিসের লেফট সাইডে প্লেসমেন্ট করে এবং আর্জেন্টিনাকে লিড এনে দেয়। মেসি লরিসকে এরপরে ফেস করে টাই ব্রেকারে, যেটা ছিল সেই 22 বিশ্বকাপে মেসির লাস্ট পেনাল্টি কিক। এইবার লরিস একটু দেখার চেষ্টা করে যে মেসি অ্যাকচুয়ালি কোন সাইডে প্লেসমেন্ট করে, সেই অনুযায়ী জাম্প দেবে। লরিস প্রথমে গেস করছিল মেসি হয়তো বা মেসির যেটা স্ট্রং জোন হবে মেসির রাইট এবং লরিসের লেফট, সেই দিকে হয়তো শটটা মারবে, লরিস কিন্তু সেদিকে মুভ করে যায় এবং পরে যখন দেখতেছে যে মেসি অ্যাকচুয়ালি স্লো মোশনে আগে আসতেছে এবং প্লেসমেন্ট একটা শট নিতে যাচ্ছে, পরে লরিস অ্যাকচুয়ালি বুঝতে পারে যে শটটা অ্যাকচুয়ালি কোন দিকে যাবে এবং সেই অনুযায়ী সে তখন মুভ করে, বাট ততক্ষণ অ্যাকচুয়ালি দেরি হয়ে গেছে মুভ করতে। মেসির শটটা কিন্তু লরিসকে বিট করে জালে জড়া যায় এবং আর্জেন্টিনাও কিন্তু এই টাইব্রেকার একটা গোল পেয়ে যায়। সো ওভারঅলে মেসির যেই টেকনিকটা সে ইউজ করে, টেকনিকটা হচ্ছে এরকম। মেসি অ্যাকচুয়ালি কোনো
পাওয়ারফুল শট নিতে যায় না। সে পাওয়ারফুল শট নিতে গেলে সে যেরকম একটা ফাস্ট রান আপ নিয়ে তার রাইট সাইডে প্লেসমেন্ট করবে, সেই শটটা সে নেয় না। এটা হচ্ছে যে মেসি স্লো মোশনে আগায় যাবে এবং শট নেওয়ার ঠিক আগ মুহূর্তে সে একটা পজ দেবে, পজ দিয়ে গোলকিপারের ইন্টেনশন বুঝবে যে গোলকিপার অ্যাকচুয়ালি কোন দিকে জাম্প দিতে যাচ্ছে। গোলকিপারের ইন্টেনশন বুঝে সে এইম করবে এবং সেই ডিরেকশনে গোলকিপারের মুভমেন্টের অপোজিট ডিরেকশনে সে শটটা নিয়ে প্লেসমেন্ট করবে। এখন এইখানে গোলকিপার যদি মুভ না করে তখন কিন্তু মেসি একটা ফলস পজিশনে পড়ে যায় এবং তখন যখন দেখা হচ্ছে যে তখন কনফিউশন হয় যে সে আসলে কোন ডিরেকশনে সে শটটা নিবে, তখন কিন্তু একটা কনফিউশন ক্রিয়েট হয়। এবং এই কনফিউশন যখন ক্রিয়েট হয় তখন কিন্তু শট টেকার একটু নার্ভাস হয়ে যায় এবং সে কিন্তু অ্যাজ ইউজুয়াল যে পাওয়ার শটটা নিতে পারতো তার নর্মাল রান আপে তার ফুটের অপোজিট ডিরেকশনে সেই শটটা কিন্তু সে নিতে পারে না, তার শটটাও কিছুটা উইক হয়ে যায়। এরকম একটা এক্সাম্পল আমরা দেখছি এই 2026-এর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আর্সেনালের এজে যখন পিএসজির এগেইনস্টে তার স্পট কিকটা মিস করে, সেও কিন্তু মেসির মতো স্লো রান আপ নিয়ে আসছিল। গোলকিপার সোফানভ কোন দিকে মুভ করবে সেটা বুঝে সে প্লেসমেন্ট করবে এই ইন্টেনশনে, বাট সোফানভ যেহেতু মুভ করে নাই সে তখন কিছুটা কনফিউজ এবং নার্ভাস হয়ে যায় এবং নার্ভাস হয়ে গিয়ে সে যেটা করে তার রাইট ফুটেড এজে তার জন্য যেটা পাওয়ারফুল শট জেনারেট করার জন্য যে ডিরেকশনটা তার লেফট সাইড, সে লেফট সাইডকে এম করে সে শটটা নেয় এবং সেই শটটা সে ঠিকমতো ডিরেকশনে এম করতে পারে নাই, সে কিন্তু মিস করে। মেসি অস্ট্রিয়ার সাথে যে মিসটা করছে সেটাও কিন্তু একজ্যাক্ট সেম মিস। মেসি স্লো রান আপে নিয়ে আগে আসতেছিল এবং শট নেওয়ার আগে একটা পজ দিয়ে যে অস্ট্রিয়ার গোলকিপার কোন ডিরেকশনে সে মুভ করে সেই ডিরেকশন বুঝে সে শটটা নিবে, কিন্তু অস্ট্রিয়ার কিপার যেহেতু মুভ করে নাই তখন মেসি নিজেও কিন্তু একটু নার্ভাস হয়ে যায় যে অ্যাকচুয়ালি সে এখন কোন ডিরেকশনে শটটা মারবে। সো তার জন্য তখন সেফ অপশন হয়ে যায় যে মেসির লেফট ফুটেড হিসেবে রাইট সাইডে শট মারাটা। তো মেসি কিন্তু রাইট সাইডে টার্গেট করে কিন্তু শটটা নেয়, বাট মেসি যেহেতু অস্ট্রিয়ার কিপার যেহেতু মুভ করে না এবং মেসি যেহেতু লাস্ট মোমেন্টে সে একটু নার্ভাস হয়ে গেছে যে গোলকিপার তো মুভ করে নাই, তার ট্রিক্স কাজে লাগে নাই, সে কিন্তু লাস্ট মোমেন্টে আর এইমও করতে পারে নাই, পাওয়ারও জেনারেট করতে পারে, যার ফলে যেটা হচ্ছে শটটা কিন্তু রাইট সাইডের সাইড বার ঘেসে কিন্তু বাইরে চলে গেছে এবং মেসি পেনাল্টিটা মিস করছে। এখন কথা হচ্ছে এই মেসির এই টেকনিকটা কি এই মুহূর্তে রিস্কি কি না এবং এটা সামনে কিন্তু আর্জেন্টিনার জন্য আরো বিপদ ডেকে নিয়ে আসতে পারে কিনা। মেসি প্রত্যেকটা বিশ্বকাপ কিংবা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে এরকম একটা অকাম করে, সে একবার পেনাল্টি মিস করবে, দলের বিপদে ফেলবে, তার ফ্যান বেসরাও একটু দুশ্চিন্তার মধ্যে ফেলবে, অপর রাইভালদেরকে ট্রল করার কিছু সুযোগ করে দেবে। 2016 কোপায় তো মিস করছে, 18 বিশ্বকাপে মিস করলো, 22-এ মিস করলো, 24-এর কোপায় মিস করলো এবং 26-এ এসে বিশ্বকাপে মিস করলো। তবে মেসি কিন্তু এই পেনাল্টি মিস রেগুলার বেসিসে করে না এবং একবার মিস করলে সে কিন্তু সেই ভুলটা থেকে শিক্ষা নেয় এবং সে সেটা থেকে কিন্তু নেক্সট টাইম এই ভুলটা রিপিট করে না। মেসির পেনাল্টি কিক এই স্টাইল টেকনিকের সবচেয়ে মেজর উইকনেস হচ্ছে যে গোলকিপার যদি মুভ না করে সে যদি তার পজিশনে ফিক্স থাকে এবং লাস্ট মোমেন্ট পর্যন্ত ওয়েট করে যে মেসি কিংবা শটটাকে কোন ডিরেকশনে শটটা মারবে সেটা বুঝে সে জাম্প করবে, তখন কিন্তু এই টেকনিক্সটা কাজে লাগে না। কারণ হচ্ছে গিয়ে এই শর্ট রান আপে কিন্তু পাওয়ার জেনারেট করা পসিবল হয় না, পুরোটাই কিন্তু গোলকিপারকে ডজ দিয়ে তারপর প্লেসমেন্ট করতে হয়। এখন গোলকিপার যদি ডজ না খায়, সে লাস্ট মোমেন্ট পর্যন্ত ওয়েট করে, তখন কিন্তু এটা খুবই টাফ হয়ে যায় গোলকিপারকে বিট করে জালে জড়ানো। কারণ গোলকিপার যেহেতু পাওয়ারফুল শট আসতেছে না, গোলকিপার কিন্তু ডিরেকশন বুঝে জাম্প দিয়ে সেটা সেভ দিতে পারবে। তখনও এই টেকনিকটা কাজে লাগতে পারে যদি একদম সাইড নেট বরাবর যদি এইম করা যায়, বাট ওই সময় কিন্তু অলরেডি শট টেকার নার্ভাস হয়ে যায়, যেমনটা হয়েছে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে এজে এবং এই অস্ট্রিয়া ম্যাচের সাথে লিওনেল মেসি। সো এখন মেসি তার স্টাইল চেঞ্জ করবে কি না সেটা মেসি বুঝবে এবং মেসির আমরা যেটা চিনি সে এক গোল বারবার করে না, সে একবার মিস করলে সে পরের বাসায় মিস করবে না, সে তার টেকনিকে চেঞ্জ আনবে অথবা সে অন্য কোনো মেথডে ট্রাই করবে। তো আমরা আশা রাখবো যে মেসি এই ভুলটা আর করবে না এবং সে টেকনিক চেঞ্জ করুক বা না করুক, সে গোলকিপারকে রিড করে সে পারফেক্টলি তার শটটা নেবে এবং আর্জেন্টিনাকে লিড এনে দেবে এবং আর্জেন্টিনা কোনো বিপদে ফেলবে না। সো মেসির পেনাল্টি টেকনিকটা নিয়ে আপনার মতামত কি? মেসি হয়তো বা ওপেন প্লেতে এবার শটটা নিচ্ছে, কিন্তু টাই ব্রেকারও কি এবার শট নেওয়ার সম্ভাবনা আছে? কমেন্টে জানাবেন আপনার মতামতটি।